ইউটিউব অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন কমপ্লিট করার পরেই আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে সুন্দরভাবে প্রপারলি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। ইউএসের ট্যাক্স ইনফরমেশন যদি প্রপারলি সাবমিট করতে না পারেন, তাহলে আপনার পেমেন্টটা আটকে যাবে, আপনি একটা টাকা হাতে নিতে পারবেন না। অথবা যদি মিস্টেক করেন, সেই ক্ষেত্রে যদি সামহাও অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আপনার টোটাল ইনকাম থেকে 30% ওরা ট্যাক্স কেটে নেবে। বাট যদি আপনি এই ভিডিও সম্পূর্ণ দেখে প্রপারলি স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাবো এইভাবে কমপ্লিট করেন, তাহলে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার যে টোটাল পেমেন্টটা আছে, টোটাল পেমেন্ট থেকে যতটুকু আপনি শুধু ইউএস থেকে ইনকাম করেছেন, সেখান থেকে অনলি 10% ট্যাক্স কাটা হবে, যেটা আপনার $2-1 মধ্যেই কাভার হয়ে যায়। আর বাকি যে অ্যামাউন্টটা আছে, সম্পূর্ণ অ্যামাউন্টে আপনি রিসিভ করবেন। তাই প্রথম ভিডিও দেখেন, দেখার পর দেন আপনি পুনরায় ভিডিওটা প্লে করে ফলো করে করে স্টেপ বাই স্টেপ কাজটা কমপ্লিট করেন। একবার দেখে নিজে ট্রাই করতে যাবেন না, একটা মিস্টেক হবে, আপনার এটা অ্যাপ্রুভ হবে না, বা অ্যাপ্রুভ হলে আপনার ট্যাক্স কাটা হবে অনেক বেশি। এখানে যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো করতে হবে, তাই বাকি কাজটা আমি সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। সো এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট আর.আই. রবিন বেসিক। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 13,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং ইনকাম মোটামুটি ভালো হয়েছে। বাট অলসতা করে এটা থেকে এখন পর্যন্ত পেমেন্ট নেওয়া হয় নাই, বিকজ পেমেন্ট ইনফরমেশন প্লাস ট্যাক্স ইনফরমেশন কোনো কিছু সাবমিট করা হয় নাই, আজ না কাল, কাল না পরশু বলে জাস্ট টাইম পার করেছে আর কি। সো পেমেন্ট নিতে হলে অবশ্যই আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে, মাস্ট বি। বাট আপনারা যে নতুন ইউজার রয়েছেন বা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন, তাদের ক্ষেত্রে নর্মালি এটা উপরেই থাকতে পারে, বাট আমার এখানে ছিল, সেটা আমি ডিসমিস করে দিয়েছিলাম। সো আমাকে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য যেতে হবে পেমেন্ট সেকশনের মধ্যে। তো পেমেন্টে আসবো, এখান থেকে পেমেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে। সো এখানে বলতেছে অ্যাড ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করে ওপেন করতে পারি অথবা ম্যানেজ সেটিংসে গিয়েও আমরা করতে পারি। তো ম্যানেজ সেটিংসে যাচ্ছি। ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার পূর্বে অবশ্যই চেক করে নেবেন আপনি যে টিন সার্টিফিকেট এখানে ব্যবহার করবেন সেটার অ্যাড্রেস এবং আপনি যেটা দিয়ে পূর্বে ভেরিফাই করেছেন আপনার অ্যাকাউন্টটা, দুইটার ইনফরমেশন যেন সেম থাকে। আমি আমার ইনফরমেশন ব্লার করে রেখেছি বিকজ এটা পার্সোনাল ইনফরমেশন, এটা দেখার কিছু নেই। এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে, যেটা দিয়ে আপনি পূর্বে ভেরিফাই করেছেন অ্যাকাউন্টটা, ওইটাই থাকবে। বাট যদি আপনার ট্যাক্স ফাইলের মধ্যে ডিফারেন্ট কোনো অ্যাড্রেস দিয়ে ফেলেন সামহাউ, তাহলে অবশ্যই এখানে পেন আইকনে ক্লিক করে এটা ঠিক করে নেবেন। প্রথম ঠিক করে দেন সেভ করে নিতে হবে। সো নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো আর একটা হচ্ছে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো। আমরা মূলত এটা প্রথম সাবমিট করব। সিঙ্গাপুরের উপর আলাদা ভিডিও রয়েছে, সেটা আপনি দেখতে পারেন। তো ইউনাইটেড স্টেট যেটা, এটা মাস্ট বি আমাদের প্রথম করতেই হবে। এটা সাবমিট না করা পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার পেমেন্ট আসবে না। সো ক্লিক করছি, তারপর ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করব। সো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট যেটা আছে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করছি। যেহেতু আমি পূর্বেটা সাবমিট করি না এখন পর্যন্ত, ওইটা নিয়ে আলাদা ভিডিও মেক করবো, তাই এটাই এরকম দেখাচ্ছে। সো আমরা অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে এটাকে কমপ্লিট করি। স্টার্ট ফর্মে ক্লিক করছি, বলছে এখানে পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য। এটা আসলে আমি করছি, অন্য কেউ করছে। তো আমি পাসওয়ার্ড দিয়েছি, দেন নেক্সটে ক্লিক করবো। সো আমাদের এখানে ইনফরমেশন চলে আসছে। সো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল চুজ করবো, যেহেতু সিঙ্গেল পারসন। ইন্ডিভিজুয়াল দিয়ে আমরা নেক্সটে ক্লিক করছি। আর ইউ আ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। সো আপনি ইউএসএর পাবলিক কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা ইউএসএ থাকিও না, ওখানকার পাবলিকও না, রাইট। তো আমরা নোতে ক্লিক করবো, নোতে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। তো সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ, কোন টাইপের ট্যাক্স ফর্ম এখানে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে নন ইউএস ইন্ডিভিজুয়ালস। আমরা ইন্ডিভিজুয়াল ইনফরমেশন সাবমিট করব, তাই প্রথমটা আমরা সিলেক্ট করব। তাই আমরা স্টার্টে ক্লিক করবো এখান থেকে। সুপার নাম রয়েছে, তারপর যে অপশনটা রয়েছে এখানে লেখা আছে অপশনাল। সো আমরা এটা চুজ করবো না। আমরা এখান থেকে কান্ট্রি বা রিজন বা সিটিজেনশিপ আমরা অবশ্যই বাংলাদেশ দেব। তা ফরেন টিন নাম্বার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যে টিন সার্টিফিকেট নাম্বারটা সাবমিট করবেন সেটা এখানে টাইপ করে দিতে হবে। এটার সঙ্গে আগেও বলেছি, আবারও বলছি, আপনি জাস্ট গুগলে টিন সার্টিফিকেট বাংলাদেশ লিখে সার্চ করেন, তাহলে ভিডিও পেয়ে যাবেন। অথবা আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেটা অবশ্যই দেখে নেবেন। এটা হচ্ছে টিন সার্টিফিকেট কীভাবে করতে হয় তার ভিডিও। জাস্ট আমার চ্যানেলে এসে আপনি সার্চে ক্লিক করে টিন লিখে সার্চ করবেন, তাহলে ভিডিও উপরে চলে আসবে। অথবা ইউটিউবে এসে আপনি টিন সার্টিফিকেট আর.আই. রবিন লিখে সার্চ করতে পারেন, তাহলে আমার এই ভিডিও চলে আসবে। ভিডিও দেখে দেন টিন সার্টিফিকেট তৈরি করে নেবেন। সো যেহেতু আমি আমার আব্বুর নামে করেছি সব কিছু, সো আব্বুর টিন সার্টিফিকেট যে নাম্বারটা রয়েছে ওইটা এখানে টাইপ করতে হবে। টিন সার্টিফিকেট নাম্বার দেওয়া হয়ে গেছে, এগুলো আসলে দেখানো যাবে না, তাই ব্লার করে দেওয়া হয়েছে। তারপরটা হচ্ছে অপশন, তারপরটা আমাদের লাগবে না। এটা হচ্ছে ইউএস টিন সার্টিফিকেট, এটা হচ্ছে ইউএস মেম্বারদের জন্য, আমাদের এটা নাই বা লাগবেও না। আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা জাস্ট উপর টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পর স্ট্রিট অ্যাড্রেস এখানে ক্লিক করব।
ক্লিক করার পর আপনার যে ইনফরমেশনগুলো পূর্বে দেওয়া ছিল আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে অ্যাড্রেস বারের মধ্যে, ওই অ্যাড্রেসটা এখানে শো করবে। জাস্ট ক্লিক করে এখানে বসিয়ে দিতে হবে। তো সব কিছু প্রপারলি বসে গেছে। তারপর এখানে টিকমার্ক দিতে হবে একটা, তাহলে আপনাকে আলাদা হবে মেলিং অ্যাড্রেস যেটা, তার জন্য আলাদা কোনো ইনফরমেশন প্রয়োজন পড়বে না। জাস্ট সেম ইনফরমেশনই সব কিছু কভার হয়ে যাবে। দেন জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো। লোক আমি যেভাবে করছি সেম টু সেমভাবে করার চেষ্টা করবেন। 19-20 করলে দেখা যাবে প্রবলেমে পড়তে পারেন। সো এখানে আমাদের দুটো অপশন দিয়েছে। এখান থেকে আমাদেরকে জাস্ট ইয়েসে ক্লিক করতে হবে। তারপর এখানে টিকমার্ক দেবো। টিকমার্ক দিয়ে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তারপর এখানে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমরা আর্টিকেল 12 মানে যে একটাই আছে অপশন, এখানে মাল্টিপল কোনো অপশন নেই। এখান থেকে আমাদেরকে 10% দিতে হবে। তারপর এখানে টিকমার্ক দেবো। দ্বিতীয় যেটা আছে এখন টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দিয়ে যেটা আছে আমরা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা জিরো রিটার্ন যেটা আছে এটা সিলেক্ট করব। তারপর টিকমার্ক দেবো। তারপর মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালটিস এখানে টিকমার্ক দিতে হবে। এটাও সেমভাবে আমাদের 10% আসবে। তারপর টিকমার্ক দেবো। আচ্ছা, এখানটা বিষয় বলে রাখা ভালো, এখানে যে সার্ভিসগুলো আমরা টিকমার্ক দিয়েছি এটা উপর নিচে হতে পারে। আমার ক্ষেত্রে যেটা নিচে আছে এটা মাঝখানে হতে পারে, আপনার ক্ষেত্রে মাঝখানটা উপরে হতে পারে, বা উপরটা মাঝখানে হতে পারে। মানে এই আর্টিকেল কয়টা উপর নিচ হয়। সো অবশ্যই দেখে নেবেন। এখানে দুইটা হবে 10% এবং একটা হবে 0। সো এটা ভালো ম্যাচ করে তারপর টিকমার্কগুলো দেবেন এবং চুজ করবেন। দেন জাস্ট নেক্সটে ক্লিক করবো আমরা। সো এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস পারফর্মড ইন ইউএস। এখানে জিজ্ঞেস করছে আপনাকে ইউএসের মধ্যে আপনাদের কোনো প্রকার অ্যাক্টিভিটি পূর্বে হয়েছে কিনা বা কোনো সার্ভিস নিয়েছেন কিনা। তো আমরা কোনো প্রকার সার্ভিস নেই, আমরা জাস্ট নোতে ক্লিক করব। দেন টিকমার্ক দেবো এখান থেকে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে, আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। তারপর টিকমার্ক দিব এখান থেকে, আই অ্যাকসেপ্ট। তারপর গেট ডকুমেন্ট বাই মেল। এই ডকুমেন্ট আমাদের মেলের প্রয়োজন নেই। সো আমরা জাস্ট নেক্সটে ক্লিক করবো। সো এতক্ষণ পর্যন্ত আমরা যে সকল ইনফরমেশন এখানে দিয়েছি সব কিছু একত্র করে একটা পিডিএফ ফাইল তৈরি করা হয়েছে আর কি। তো আমরা জাস্ট টিকমার্ক দিব, কনফার্ম করবো, দেন নেক্সটে ক্লিক করবো। তারপর এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, আপনাদের এখানে জাস্ট টিকমার্ক দিতে হবে। তারপর স্ক্রল ডাউন নিচের দিকে আসতে হবে। আসার পর এখানে আরেকটা ফাংশন রয়েছে, এখানে আমরা টিকমার্ক দেবো। টিকমার্ক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 2020 চলে আসছে, বাট এটা এইভাবেই থাকবে সেম টু সেম। এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আপনি যে সালেই এটা অ্যাপ্লাই করেন না কেন সেম টু সেম রাখবো। তারপর নিচের দিকে আসবো। তো এখানে আমরা ইয়েস দেব। ইয়েস, আই এম দ্য বেনিফিশিয়াল ওনার নেমড ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন। সো যার নামে অ্যাকাউন্ট করা ছিল ওই নামটা এখানে থাকবে এবং এটা একদম হোয়াইট হয়ে যাবে। এটা চেঞ্জ করার কোনো অপশন থাকবে না এখান থেকে। আমরা এখন জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো, দ্যাটস ইট। এবং এটা সাথে সাথেই অ্যাপ্রুভড হয়ে যাবে। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে সাথে সাথে। সো যদি আপনি প্রপারলি সব কিছু ফলো করেন তাহলে এখানে কোনো প্রকার প্রবলেম আপনাদের ফেস করার কথা না। সো এটা আমার কমপ্লিট। তারপর যদি সামহাউ কনফিউজড থাকেন তাহলে পুনরায় দেখতে পারেন এবং ভিডিওটা স্টপ করে দেখে আপনি পাশাপাশি কাজটা কমপ্লিট করবেন, তাহলে আপনার কোনো প্রকার প্রবলেম হবে না। তাই হোপ সম্পূর্ণ প্রসেসটা প্রপারলি বুঝতে পেরেছেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।